মধ্যপ্রাচ্যে যুদ্ধ কি এবার ঢুকে যাচ্ছে এক ভয়ঙ্কর নতুন অধ্যায়ে? ইরানের পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা এমন এক গোপন স্থাপনা যেটাকে সাধারণ বোমা দিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘাঁটি ধ্বংস করতে কি যুক্তরাষ্ট্র ব্যবহার করতে পারে ভয়ঙ্কর পারমাণবিক বাংকার বাস্টার? ট্রাম্প কি সত্যি এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? কেন এই পিক এক্স মাউন্টেন নিয়ে এত ভয়? আর যদি এখানে পারমাণবিক হামলা হয় তাহলে এর প্রভাব কি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে নাকি ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে? আজকের ভিডিওতে জানবো এই রহস্যময় ঘাঁটির পুরো চিত্র এবং যুক্তরাষ্ট্রের সামনে থাকা সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। কিন্তু এই রহস্যময় স্থাপনাটিকে ঘিরে এত উদ্বেগ কেন? কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র দিয়েও এটিকে ধ্বংস করা কঠিন বলে মনে করা হচ্ছে? চলুন জেনে নেওয়া যাক। কিন্তু আসল প্রশ্ন হলো, পিক এক্স মাউন্টেন আসলে কতটা সুরক্ষিত? কেন সাধারণ অস্ত্র দিয়ে এটিকে ধ্বংস করা কঠিন? আর যুক্তরাষ্ট্রের হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কি সত্যিই ব্যবহার করা হতে পারে? চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই গোপন স্থাপনাটির আসল রহস্য। প্রথমেই আমি আপনাদের জন্য এটি স্ক্রিনে দেখাচ্ছি। এখন আপনারা কি দেখছেন? এটি হলো ইরানের নাতানাজ পারমাণবিক স্থাপনা। 12 দিনের সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার TBU-57 দিয়ে ইরানের নাতানাজ পারমাণবিক স্থাপনায় আঘাত হানা হয়। কিন্তু গভীর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের প্রশ্ন থেকেই যায়। এটি ইরানের অন্যতম বড় পারমাণবিক স্থাপনাগুলোর অন্যতম একটি। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পিক এক্স মাউন্টেন। আমি এখন দেখাচ্ছি, এটি হলো পিক এক্স মাউন্টেনের প্রবেশ পথ। যদি আমরা একটু দূরে থেকে দেখি তাহলে বোঝা যাবে এটি পাহাড়ের গভীরে অবস্থিত একটি বিশাল ভূগর্ভস্থ স্থাপনা। কিছু মূল্যায়ন অনুযায়ী পাহাড়ের কোন অংশে অবস্থান করছে তার উপর নির্ভর করে এই স্থাপনাটি প্রায় 330 থেকে 500 ফিট পর্যন্ত মাটির নিচে অবস্থিত। ধারণা করা হয় এই স্থাপনার নির্মাণ কাজ 2020 সালের দিকে শুরু হয়েছিল। এর ভেতরে সম্পূর্ণ কাঠামো সম্পর্কে প্রকাশ্যে খুব বেশি তথ্য জানা যায় না। এমনকি কোনো আন্তর্জাতিক পরিদর্শককে এই স্থাপনায় পরিদর্শনের অনুমতিও দেওয়া হয়নি। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার মূল্যায়ন অনুযায়ী 12 দিনের যুদ্ধের আগে ও পরে ইরান এই স্থাপনায় ইউরেনিয়াম নিয়ে যায় এবং এমন গভীরতায় সেন্ট্রিফিউজ স্থাপন শুরু করে যেখানে সাধারণ প্রচলিত অস্ত্র দিয়ে আঘাত করা অত্যন্ত কঠিন। এ কারণে এখন দুটি সম্ভাবনার কথা আলোচনায় আসছে। প্রথমত স্থল অভিযান, দ্বিতীয়ত কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার। আর এটি সবচেয়ে বড় সাসপেন্স। যদি যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় তাহলে বিষয়টি খুব সহজ হবে না। এ ধরনের অভিযান পরিচালনা করতে সম্ভবত হাজার হাজার স্থল সেনার প্রয়োজন হবে, কারণ পিক এক্স মাউন্টেনের ইরানের ভেতরের অনেক গভীরে অবস্থিত। মার্কিন সেনাবাহিনীর বিশেষ ইউনিট যেমন আর্মি রেঞ্জার্স, 82তম এয়ারবোর্ন ডিভিশন এবং অন্যান্য বিশেষ বাহিনীকে সেখানে পাঠাতে হতে পারে। তাদের কাজ হবে স্থাপনাটি ঘিরে ফেলা, ভেতরে প্রবেশ করা, ইউরেনিয়াম ও সেন্ট্রিফিউজ খুঁজে বের করা এবং সেগুলো ধ্বংস করা। কিন্তু এই এলাকা ইরানের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং হাজার হাজার সেনা দ্বারা সুরক্ষিত বলে ধারণা করা হয়। তাই যুক্তরাষ্ট্র যদি এমন স্থল অভিযান চালায় তাহলে তাদের উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঝুঁকি থাকবে। এখন অনেকে প্রশ্ন করছেন, তাহলে কেন শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হচ্ছে না? এখন সমস্যা হলো CBU-57 এটি একটি প্রায় 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা, যা B-2 স্টেলথ বোমারু বিমান থেকে নিক্ষেপ করা হয়। অপারেশন মিডনাইট হ্যামারের সময় এ ধরনের 14টি বোমা ব্যবহার করা হয়েছিল। CBU-57 অত্যন্ত শক্তিশালী হলেও পিক এক্স মাউন্টেনের মতো 500 ফুট গভীরে থাকা পুরো স্থাপনাকে সম্পূর্ণ ধ্বংস করার মতো সক্ষমতা এর নেই। এটি কিছু টানেল ধ্বংস করতে পারে, কিছু অংশ ধসিয়ে দিতে পারে, কিন্তু পুরো ভূগর্ভস্থ স্থাপনাকে নিশ্চিহ্ন করা কঠিন। আর এ কারণেই এখন আলোচনায় এসেছে আরেকটি অস্ত্র, B-61। এখন প্রশ্ন হলো, B-61 কি? B-61 হলো যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত পারমাণবিক বোমা।
ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন, যা প্রচলিত অস্ত্রের তুলনায় অনেক বেশি ধ্বংসাত্মক ক্ষমতা রাখে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান থার্মোনিউক্লিয়ার গ্র্যাভিটি বোমা। B61 এর বিভিন্ন সংস্করণ রয়েছে। এর মধ্যে B61 থেকে 12 একটি কম থেকে মাঝারি ক্ষমতার পারমাণবিক বোমা, যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য তৈরি করা হয়েছে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো B61 থেকে 11 সংস্করণ। এটিকে ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের জন্য তৈরি করা একটি বাংকার বাস্টার পারমাণবিক অস্ত্র হিসেবে দেখা হয়। ধারণা করা হয় এটি মাটির নিচে কিছুটা প্রবেশ করার পর বিস্ফোরিত হতে পারে এবং এর ফলে তৈরি হওয়া শক ওয়েভ গভীর ভূগর্ভস্থ স্থাপনাতেও ব্যাপক ক্ষতি করতে পারে। 2026 সালের হিসাবে যুক্তরাষ্ট্রের কাছে কয়েকশো B61 বোমা মজুত রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই অস্ত্র B2 বোমারু বিমান থেকে ব্যবহার করা যেতে পারে। এছাড়া B52 এর মতো বিমান থেকেও ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। তবে ইরানের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে স্টেলথ বিমান ব্যবহারের বিষয়টি বেশি আলোচিত হচ্ছে। কিছু বিশ্লেষকদের মতে, যদি যুক্তরাষ্ট্র পিক এক্স মাউন্টেন ধ্বংসের সিদ্ধান্ত নেয়, তাহলে প্রথমে প্রচলিত CBU-57 বোমা দিয়ে প্রবেশপথ বা কাঠামো দুর্বল করার চেষ্টা করা হতে পারে। এরপর B61 থেকে 11 ব্যবহার করে ভূগর্ভস্থ বিস্ফোরণের মাধ্যমে পুরো স্থাপনাকে ধ্বংস করার পরিকল্পনা বিবেচনা করা হয় বা হতে পারে। তবে এটি কেবল একটি সম্ভাব্য কৌশল নিয়ে আলোচনা, নিশ্চিত কোনো সিদ্ধান্ত নয়। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি সত্যি B61 ব্যবহার করবে? যদি যুক্তরাষ্ট্র B61 ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, তাহলে সম্ভাব্য পরিকল্পনা হতে পারে প্রথমে CBU-57 বাংকার বাস্টার বোমা দিয়ে পাহাড়ে গভীরে যাওয়ার মতো একটি পথ তৈরি করার চেষ্টা করা। কারণ মনে রাখতে হবে, পিক এক্স মাউন্টেন প্রায় 500 ফুট পর্যন্ত গভীরে অবস্থিত বলে ধারণা করা হয়। এরপর B61 থেকে 11 ধরনের বাংকার বাস্টার পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ভূগর্ভ বিস্ফোরণ করানোর চেষ্টা করা হতে পারে। এই বিস্ফোরণের শক ওয়েভের মাধ্যমে পুরো স্থাপনা ধসে পড়বে, এমন ধারণা কিছু বিশ্লেষক তুলে ধরেছে। কিছু সামরিক বিশ্লেষকের মতে, কম ক্ষমতার পারমাণবিক বিস্ফোরণ যদি নির্দিষ্ট গভীরতায় ঘটানো যায়, তাহলে বড় ধরনের ক্ষতি করা সম্ভব হতে পারে। তবে এই বিষয়ে অনেক বিতর্ক রয়েছে, কারণ পারমাণবিক অস্ত্র ব্যবহারের সঙ্গে শুধু সামরিক ফলাফল নয়, বরং বড় ধরনের রাজনৈতিক ও আন্তর্জাতিক ঝুঁকি জড়িত। অনেকেই বলছেন, যদি ইরানের মতো একটি দেশের বিরুদ্ধে প্রথমবার যুদ্ধটিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, তাহলে এটি ভবিষ্যতের সংঘাতের জন্য একটি ভয়ঙ্কর উদাহরণ তৈরি করতে পারে। এর ফলে অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলো ভবিষ্যতের যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের সাহস পেতে পারে। তাই অস্ত্রটি ব্যবহারের সক্ষমতা থাকলেও সেটি বাস্তবে ব্যবহার করা হবে কিনা, এটি সম্পূর্ণ আলাদা বিষয়। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি সত্যি B61 পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি নেবে? কারণ যুদ্ধক্ষেত্রে একবার কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হলে এর প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো বিশ্বের জন্য একটি নতুন বিপজ্জনক নজির তৈরি করতে পারে। অনেক বিশ্লেষকের আশঙ্কা, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে এমন অস্ত্র ব্যবহার করে, তাহলে বিশ্বের অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলো ভবিষ্যতের সংঘাতে এই পথ বেছে নেওয়ার সাহস পেতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে রয়েছে, চীন তাইওয়ান ইস্যুতে মুখোমুখি অবস্থানে আছে, উত্তর কোরিয়াও দীর্ঘদিন ধরে পারমাণবিক হুমকি দিয়ে আসছে। এমন পরিস্থিতিতে একটি পারমাণবিক অস্ত্রের ব্যবহার বিশ্ব রাজনীতির ভারসাম্যকে আরো ভয়ঙ্কর করে তুলতে পারে। তবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে এই সক্ষমতা রয়েছে। তাদের কাছে রয়েছে অত্যাধুনিক বিমান, শক্তিশালী বাংকার বাস্টার অস্ত্র এবং প্রয়োজনীয় সামরিক প্রযুক্তি। কিন্তু ইতিহাস বলে, কোনো অস্ত্র থাকা আর সেই অস্ত্র বাস্তবে ব্যবহার করা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। কারণ একটি ভুল সিদ্ধান্ত শুধু একটি ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করবে না, এটি পুরো মধ্যপ্রাচ্যকে আরো বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। তাই অনেক বিশেষজ্ঞর মতে, পিক এক্স মাউন্টেন ধ্বংস করতে B61 পারমাণবিক বোমা ব্যবহারের সম্ভাবনা খুবই কম। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি প্রচলিত অস্ত্র দিয়ে ইরানের এই গোপন স্থাপনা ধ্বংস করা না যায়, তাহলে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কি হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি এই চাপের কাছে নতি স্বীকার করবে, নাকি আরো কঠোর প্রতিরোধ গড়ে তুলবে? কিন্তু এখানেই সবচেয়ে বড় সাসপেন্স, ইরান কি সত্যি একা,
কারণ ইরান বারবার দেখিয়েছে সামরিক চাপের মুখেও তারা পিছু হটার পথ বেছে নেয়নি। তেহরানের দাবি তাদের হাতে রয়েছে এমন সামরিক সক্ষমতা যা যে কোনো বড় হামলার জবাব দিতে পারে। ইরানের শক্তি শুধু তাদের ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, বরং মধ্যপ্রাচ্যের কৌশলগত অবস্থানেও একটি বড় হামলা হলে এর প্রতিক্রিয়া শুধু ইরানের সীমান্তে আটকা থাকবে এমন নিশ্চয়তা কেউ দিতে পারছে না। আর সবচেয়ে বড় বিষয় হলো ইরানের সঙ্গে রাশিয়ার কৌশলগত সম্পর্ক এবং বিশ্বের অন্য শক্তিগুলোর অবস্থান। যদি এই সংঘাত বড় আকার নেয় তাহলে এটি শুধু ওয়াশিংটন ও তেহরানের লড়াই থাকবে না, বরং বড় শক্তিগুলোর মুখোমুখি অবস্থানের ঝুঁকি তৈরি করতে পারে। কারণ ইতিহাসে অনেক বড় যুদ্ধ শুরু হয়েছে ছোট একটি সিদ্ধান্ত থেকে। তাই এখন প্রশ্ন শুধু পিক এক্স মাউন্টে ধ্বংস হবে কিনা সে প্রশ্ন নয়, আসল প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কি এমন একটি পদক্ষেপ নেবে যার পরিণতি পুরো বিশ্বকে একটি নতুন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। আর ইরান কি চাপের কাছে নতি স্বীকার করবে, নাকি নিজের অবস্থান ধরে রেখে এমন পাল্টা জবাব দেবে যা মধ্যপ্রাচ্যের যুদ্ধের চিত্র বদলে দিতে পারে এক মুহূর্তে। সময়ই বলে দেবে এটি কি শুধু একটি সামরিক অভিযান নাকি ইতিহাসের আরেকটি বড় সংঘাতের শুরু।